শোনো, আর অভিমান করে থাকার প্রয়োজন নেই। এবার তো একটু হাসো। কে বললাম আমি অভিমান করে আছি? তাহলে এইভাবে ওইদিকে মুখটা ঘুরিয়ে বসে আছো, এটা কি অভিমানের ভাষা নয়? বাবা, তুমি আমার চোখের ভাষার পড়ার সময় কবে থেকে পেলে? দেখো, যেখানে লেনদেনের সম্বন্ধ চলে না, সেখানে উপলব্ধি যথেষ্ট। তুমি সেটা বোঝো না। বেশ, তাই মানলাম, সব ভুল আমার একার। আমি কিন্তু এই কথা বলতে চাইনি। থাক, গাড়িতে আর এত কথা বলতে হবে না, আমার টায়ার্ড লাগছে। এবার খুশি তো? তুমি কাছে থাকলে আমি যে কোনো জায়গায় খুশি থাকি অর্ক। এজন্যই আমি এতদিন পর একটা লম্বা ছুটি নিলাম না। আমি জানি অফিসের কাজে আমি তোমায় সময় দিতে পারি না। আমি জানি তুমি একা, আমায় মিস করো, কিন্তু কি করব বলো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কি সারপ্রাইজ? সেটা সন্ধ্যাবেলায় বলবো। তুমি একটা সারপ্রাইজের কথা বলছি কেন? ও ছাড়তে ইচ্ছে করছে না অর্ক। আগে সারপ্রাইজটা শুন। তুমি প্লিজ। আমি মা হতে চলেছি অর্ক। হোয়াট? তুমি তুমি খুশি হলে না অর্ক? তার মানে তুমি প্লিজ না, তাই তো? আমি মা হতে চাই অর্ক। আমি চাই না। তুমি তুমি এত বড় কথাটা বলতে পারলে অর্ক? হ্যাঁ, পারলাম। ছি অর্ক, ছি। তোমার সন্তান আমার গর্বে। পারলাম তো। চাই না, চাই না আমি। আমিও মানুষ অর্ক, আমার অনুভূতি আছে। তোমাকে অ্যাবর্শন করাতে হবে। আমি পারবো না, তোমার সন্তান আমার গর্বে, আমি মা হতে চাই। আমার ডিভোর্স চাই। এটা তুমি কি বলছো ধর্মা? এভাবে সংসার ভাঙা যায়? ভেবেছিলাম তোমার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব, তোমাকে সব সত্যিটা জানাবো, তোমাকে আরো অনেক অনেক কাছে পাবো। কিন্তু তুমি তুমি আমার এই ভুল ধারণাটা অনেক আগে ভেঙে দিয়েছো অর্ক। আমি আর অপমানিত হতে পারবো না। দিনের পর দিন, রাতের পর রাত আমি শুধু স্যাক্রিফাইসই করে গেছি, বারবার নিজের মনকে সান্ত্বনা দিয়েছি। আর তোমায় তোমায় ভালোবেসে আমি সবটুকু উজাড় করে দিয়েছি, আর তুমি আমাকে অবহেলায় করে গেছো, কখনো কাজের অজুহাতে আর কখনো অমূলক কারণে। হয়তো হয়তো তুমি আমাকে কোনোদিন ভালোই বাসোনি। আমি তোমায় হারাতে পারবো না তন্না। হারিয়ে ফেলেছো। হয়তো তুমি এটাই চেয়েছিলে, তুমি আমার কাছ থেকে দূরে যেতে যেতে
আমাকে বড্ড একা করে দিয়েছো। আমি কলকাতাতেই আভাস পেয়েছিলাম, কিন্তু কিন্তু আমি আমার মনকে বারবার বুঝিয়েছিলাম যে তোমার হয়তো কাজের চাপ, তোমার কেরিয়ার, এসবের জন্য তুমি হয়তো সময় চাইছো, বিশ্বাস করতে ইচ্ছে করতো তোমায়। কিন্তু কিন্তু আমারও তো কিছু স্বাদ আছে অর্ক, আমারও তো মা ডাক শুনতে ইচ্ছে হয়। আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, আমার জন্ম দিতে গিয়ে। তারপর থেকে আমি যতজনকে ভালোবেসেছি সবাই আমার থেকে কোনো না কোনোভাবে হারিয়ে গেছি। আমি আমার প্রিয়জনের হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। আমি আর কিচ্ছু চাইনি, কিচ্ছু। তুমি ছাড়া আমার আর কে আছে বলতে দেবো? আমার কাজিন ভাই তার স্ত্রীকে হারিয়েছি মেয়েটাকে জন্ম দিতে। ওর মেয়েটাকে দেখলেই মনে হয় মানুষের শূন্যতা কখনো পূরণ পায় না। আমি চাই না তুমি, তোমার একটা কিছু হয়, আমার আমার ভয় হয় কবি। আমারও তোমার মতো ইচ্ছে হয় আমার একটা ফুটফুটে সুন্দর, কিন্তু না তোমার না। তুমি তুমি এত কষ্ট চেপে রেখেছিলে অর্ক, আর আমি কিছুই বুঝতে পারিনি। তুমি তুমি ভয় পাচ্ছ না যে ওরকম ঘটনা যদি আমাদের সাথেও হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই, একদমই তাই। অ্যাকচুয়ালি আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ তন্না, কোনো কিছুর বিনিময়ে না। চুপ, আর একটাও কথা বলবে না। এবার থেকে যা সিদ্ধান্ত নেব আমরা দুজন একসাথে নেব। তোমার ছোটবেলা থেকেই লালন পালনের একটা ভয়, একটা বিশ্বাস, আর তুমি এসব আমাকে কিচ্ছু বলনি। তুমি যদি আমাকে সব সত্যিটা বলতে, আমি এই ভুল হয়তো কখনোই করতাম না। আর তুমি আমাকে এতটা ভালোবাসো, আমাকে হারিয়ে ফেলার ভয়ে। আর সেই আমি কিনা তোমাকে বারবার ভুল বুঝে গেছি। আমি তোমায় বড্ড ভালোবাসি তন্না, খুব 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 ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি ছাড়া আমি যে শূন্য। গর্ভধারণ, মাতৃত্ব ও ভবিষ্যৎ, এগুলো কোনো এক পক্ষের সিদ্ধান্ত নয় অর্ক। এগুলো দুই পক্ষেরই সম্মান, বোঝাপড়া ও দায়িত্বের পথ। আমি আর কখনো তোমাকে জোর করব না, কথা দিচ্ছি। তুমি যদি বলো আমি কলকাতাতে গিয়েই অ্যাবরেশন করে নেব, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না অর্ক, আমি তোমাকে হারাতে পারবো না। ভালোবাসা মানে শুধু নিজের ভয়টা চাপিয়ে দেওয়া নয়, দায়িত্ব ভাগ করে নেওয়া। আর মা হওয়া মানে একটা নারীর একার সিদ্ধান্ত নয়, দুজনের যৌথ পথ। আমি আগে কলকাতায় গিয়ে ডাক্তারের সাথে কথা বলি, তার আগে কিন্তু কোনো সিদ্ধান্ত না।